ডার্ক ওয়েব স্টোরিজের 3rd এপিসোডে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে এই 3rd এপিসোডে আমরা শুনে নেব রেড রুমসের ব্যাপারে। আজকে একটা এমনই স্টোরি তোমাদের জন্য আমি এনেছি যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে বা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে যে রেড রুমসটা কী এবং ডার্ক ওয়েবের সবথেকে নোংরা নিকৃষ্ট মানের কর্নার যেটাকে রেড রুম বলা হয় সেখানে কি হয়। তো এই স্টোরিটা আমাদের দেশের নয়, বাইরের স্টোরি। এই আর্টিকেলটা আমি পড়েছিলাম, এবার সেই পড়ার ভিত্তিতে তোমাদেরকে বলছি। কতটা সত্যি সেটা নিয়ে আমার কোয়েশ্চেন আছে, কিন্তু স্টোরিগুলো এরকমই হয়, রেড রুমসের কাহিনী এরকমই হয়, এটা আমরা শুনেছি, জেনেছি। আর তোমরা এইটা পুরোটা শুনলে পরিষ্কার বুঝতে পারবে। তো যেই ছেলেটির সাথে এই কাহিনীটা ঘটেছিল, এই ঘটনাটা ঘটেছিল, তার নাম স্যাম। তো এই স্যাম নামক ছেলেটি হঠাৎ একদিন তার মাথায় আসে যে সে ডার্ক ওয়েবে সার্ফিং করবে, দেখবে যে ডার্ক ওয়েবে কী হয়। এমনি নর্মালি কম্পিউটার রিলেটেড যথেষ্ট কাজকর্ম জানে, কিন্তু হঠাৎ করে যে মাথায় ভূত চেপেছে, ডার্ক ওয়েব শিখবে, চলো ডার্ক ওয়েবে সে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করছে। তো করতে 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 কী হয়, একটা অ্যানোনিমাস ওয়েবসাইটে যায়, যেখানে অ্যানোনিমাস ওয়েবসাইট না, ওয়েবসাইটে যায় যেখানে অ্যানোনিমাসলি আমরা কনভারসেশন করতে পারবো, আমরা ডিবেট করতে পারবো, এরকম ওখানে চলেই। তো ওখানে না মানুষের প্রমোশন করছে, ও দেখছে কে ইউটিউবের ভিডিও লিঙ্ক দিচ্ছে, কে নিজের ওয়েবসাইট দিচ্ছে, এরকম করে অনেক প্রমোশন হচ্ছে। তো একজন হঠাৎ করে একটা লিঙ্ক ক্লিক করলো, এবার সেই লিঙ্কটার তলাতে কনস্ট্যান্ট পরপর না রিয়াকশান আসছে, যেরকম আমরা লাইক দিই, হার্ট রিয়াক্ট করি, হাহা রিয়াক্ট করি, আর রিয়াকশান আসছে ওই লিঙ্কটার তলায়। তো এই ওয়েবসাইটগুলো অনেক এনহ্যান্সড হয়, যেখানে ওটা বলছি ওখানে এইসব সিস্টেম থাকে। তো ওখানে ও ক্লিক করে, কিছু না ভেবে ক্লিক করে। তো ক্লিক করার পরে হঠাৎ দেখলো যে ও স্ক্রিনটাতে যে অপশানসগুলো থাকে না, আমাদের ব্রাউজারের অপশানস, ক্রস বাটন বা ওপরে বারটা থাকে, নিচে টাস্ক বা নাথিং ইজ ভিজিবল, লাইক আমরা কোনো গভর্নমেন্ট এক্সাম দিলে যেরকম হয়ে যায়, স্ক্রিনটা কোনো কিছু করতে পারবে না, তুমি এক্সাম টাইম ওভার হয়ে গেলে ওটা নিজে নিজে বন্ধ হয়ে যায়, ওরকম একটা পোর্টাল খুললো। তো সেই পোর্টালে ও মাউস ওভার করছে, মাউসটা ওভার হচ্ছে, কিন্তু কোথাও কিছু কাটাকুটি করা যাচ্ছে না। ও দেখে প্রথমে ভাবলো এটা কোথায় চলে এলাম, চল ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার চেষ্টা করেছে, কিবোর্ড ইউজ করেছে, যাচ্ছে না ব্যাকে। তো ওখানে অপশান আসছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এন্টার, ইয়েস নো। ও বললো যে যখন ব্যাকে যাচ্ছে না, কি একবার তাহলে দেখেই আসি, বললো ইয়েসে ক্লিক করে। ইয়েসে ক্লিক করতে একটা অন্য একটু স্ক্রিনটা চেঞ্জ হয়ে যায়, ওখানে টাইমার দেখাচ্ছে, 2 মিনিটের টাইমার আছে, 2 মিনিট বাকি আছে টাইমারটা। তো কাউন্ট ডাউন হচ্ছে আস্তে 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 আস্তে। ও ভাবছে কী না কী হবে, চলো দেখা যাক। তো সাইডে একটা না লাইভ চ্যাট চলে এলো ডান দিকে। লাইভ চ্যাটেতে সবাই কমেন্ট করছে, নানান ধরনের কমেন্ট করছে, প্রচুর ফাস্ট যাচ্ছে। সেই ইউটিউবারদের লাইভ স্ট্রিমাতে যখন 20-25 হাজারেরও বেশি ভিউজ থাকে, হু করে ফাস্ট কমেন্টস যায়, নিউজ চ্যানেলের যেরকম লাইভে কমেন্ট যায় সেরকম কমেন্ট যাচ্ছে। তো সবাই লিখছে, কেউ লিখছে এক্সাইটেড, কেউ লিখছে ব্রিং ইট ফাস্ট, এরকম লিখছে। আচ্ছা, ওখানে দেখলাম বেটিং, ও বলছে যে ওখানে দেখেছে যে বেটিংও হচ্ছে, বিটকয়েনে বেট হচ্ছে পুরোটা, ঠিক আছে, ওখানে নর্মাল কারেন্সিতে বেট ফেট হয় না। আচ্ছা, তো স্ক্রিন অন হয়, স্ক্রিন অন হতে পুরোটা রেড, সাইডে চ্যাটটা আছে, পুরোটা রেড। অ্যান্ড রেড স্ক্রিনটাতে হঠাৎ করে দেখতে পাচ্ছে যে একটা কেউ বসে আছে, হালকা হালকা আলোগুলো বাড়ছে, একটু আলোর ইন্টেন্সিটিটা বাড়ছে, আর রেড লাইট পুরোটা, ঠিক আছে। তো ও দেখতে পাচ্ছে একটা মেয়ে বসে আছে সামনেটাতে। কি হঠাৎ মেয়ে কেন বসে আছে, চলো দেখা যাক কি হচ্ছে কি না হচ্ছে। তো পিছন থেকে কেউ একটা হেঁটে সামনে এলো, মুখে মাস্ক পরে আছে, অদ্ভুত টাইপের মাস্ক, ইলুমিনাটি টাইপের মাস্ক পরে আছে। তো সেটা পরে সে সামনে এলো, এসে বলছে যে ওয়েলকাম টু দিস লাইভ স্ট্রিম। আর এটাও বলল যে এই স্ট্রিম কিন্তু কেউ ছেড়ে যাবে না, কারণ ছেড়ে গেলে আমরা অনেক কষ্ট করে এই স্ট্রিমটাকে অ্যারেঞ্জ করি, সেটার জন্য আমাদের ডিসরেসপেক্ট হবে, ডিসরেসপেক্ট হবে। তো এই স্ট্রিমটা কেউ ভুল করে ছেড়ে যাবে না, পুরোটা দেখে তারপর যাবে, এটা বললো সে। বলে সে কী করলো, মেয়েটার দিকে গেল, গিয়ে এখানে একটা বিডিং স্টার্ট হলো, ঠিক আছে, যে কে সব থেকে বেশি টাকা দেবে। তো বিডিং আসছে, উপরে লেখা আছে হ্যান্ডস, ঠিক আছে, সে হ্যান্ডস, তলায় বিডিং। এবার অকশন টাইপের হচ্ছে, টাকা বিড করছে, একটা টাইমের পর গিয়ে বিডিংটা থেমে গেল, মিলিয়ন্সে বিডিং চলে গেছে। হ্যাঁ, এটা বলে রাখি, তো মিলিয়ন্সে বিডিং চলে গেছে, সেখানে গিয়ে থেমে গেল বিডিং, ওর বেশি আর কেউ টাকা দিতে রাজি নয় ওই বিডে। তো সে কনফার্ম করলো যে আপনার
মানে একটা মানুষের এতেই হবে। তো তাকে কোয়েশ্চেন করা হলো যে এই যে মানুষটি বিট করেছিল তাকে বলা হলো সেই সুপার চ্যাটের মতো, ওখানে বলা হলো যে আপনি কি চান, হাতটা কীভাবে ভাঙতে চান, এরকম একটা টেক্সট পপ আপ করলো। তো সেই মানুষটি যে বিটে জিতেছিল সে ওখানে রিপ্লাই দিল যে হাতের আঙুলগুলো আগে ভাঙো, তারপর হাতটাকে টুইস্ট করে উল্টো দিকে মুড়ে ভেঙে দাও। এটা ওখানে রিপ্লাই এলো। তো এটা দেখে স্যাম ভাবছে এটা কি হচ্ছে, হাত ভাঙবে, মানুষটার হাত ভেঙে দেবে। তো তার হাতের আঙুলগুলোকে ধরল এই মানুষটি, গিয়ে ধরে একটা চিমটি টাইপের নিয়ে আঙুলগুলোকে ধরে চেপে দিল, দিয়ে মানে অজস্র চিৎকার করছে সেই মানুষটি, ধরে চেপে দিল। আচ্ছা, ওগুলো হচ্ছে আঙুল ভাঙলো, আঙুলগুলোকে পুরো গুঁড়ো করে দিল। যদি কারো মনে হয় যে শুনতে অসুবিধা হচ্ছে, একটু ইরিটেটিং লাগছে, বা এটা তোমার মেন্টাল হেলথে এফেক্ট ফেলতে পারে, তাহলে শুনো না, রেড রুমের কাহিনী খুব খারাপ হয়। তো আসি এবার স্টোরিতে আসি। তো আঙুলটাকে চেপে ভেঙে দিল। আচ্ছা, ভেরি নাইস। এরপরে হাতটাকে ধরলো, ধরে পিছন দিকে ঘুরিয়ে মুটকে দিল। তো এটা দেখার পর না স্যাম মানে মনে মনে চলছে যে এইসব কী নোংরামো হচ্ছে, একটা মানুষকে জীবিত অবস্থায় অত্যাচার করছে, মানুষটা চেঁচাচ্ছে, মানে হাহাকার করছে, তাকে বেঁধে রেখেছে অবশ্যই, মানে তাকে টায়ার্ড রেখেছে যথেষ্টই, আর তার এনার্জিও নেই। সেই যে মানুষটা যার উপর অত্যাচারটা হচ্ছে তার এনার্জিও নেই একদম, হয়তো খেতে টেতে দেয়নি, এরকম ব্যাপার, অনেক দিন ধরে দেয়নি, ফেলে রেখে দিয়েছে, টর্চার করেছে। তো এইরকম দেখে স্যাম বলছে এইসব সহ্য হচ্ছে না আমার। এর পরের বিড এলো যে পা সামথিং লেখা ছিল, তো ও বললো যে এইসব আমি সহ্য করতে পারবো না, বলে ও ল্যাপটপটাকে শাট ডাউন করে দেয়, সুইচ মেরে সুইচটা অফ করে দেয়। আচ্ছা, ভেরি নাইস। তো ও বললো যে দূর, কোথায় কী ডার্ক ওয়েবে কী দেখতে গেলাম, বেকার আমার মাথাটা খারাপ হয়ে গেল, শুধু শুধু এইসব নোংরা নোংরা জিনিস দেখলাম। ও প্রথমে ভাবলো যে এইসব হয়তো রেকর্ডেড জিনিস, সব ফেক, এসব হয় না, এসব ভুয়ো পুরোপুরি। তো ও বন্ধ করে সাইড হয়ে পরের দিন আবার ও কাজ করছে, নর্মাল কাজ করছে। হঠাৎ কাজ করতে করতে স্ক্রিনটা সেম, ডু ইউ ওয়ান্ট টু এন্টার ইয়েস অর নো। ও তো ভাবলো এটা কী করে হলো, আমি তো কিছু ব্রাউজার খুলিনি, কিচ্ছু খুলিনি, তাহলে এটা কী করে এলো। ভয় পেয়েছে, স্বাভাবিক ভয় পেয়েছে। তো ও নোতে ক্লিক করে, কিছু হলো না, সেম জায়গা, নো বাটনটাই কাজ করছে না। তো নিজে নিজে ইয়েস হয়ে যায় কিছুক্ষণ বাদে। ও কিছু করেনি, ও নোতে বারবার ক্লিক করেছে, ল্যাপটপে দিয়ে ওদিক করার চেষ্টা করেছে, করেনি, ইয়েসেতে ক্লিক হয়ে যায়। ক্লিক হতেই দেখছে সামনে, ক্যামেরার সামনে একটা ছেলে মাথাটা এরম করে পড়ে আছে, সাইড করে পড়ে আছে, চোখের এখানে মানে চোখের এই পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ ফুক ফাটা, রক্ত লেগে আছে। তো এত জঘন্য একটা সিন তারপরে ও দেখলো। হঠাৎ করে সেই ছেলেটি যে পড়ে আছে সে বলল যে স্যাম, ইউ আর নেক্সট, রান অ্যাওয়ে। যখনই এটা বলল, তার মাথাটা পিছন দিক থেকে ধরলো একজন কেউ, ধরে এরম করে চাগিয়ে একটা ছুরি ঢুকিয়ে গলাটা টেনে দিল। সে ছটপট করে মুরগিগুলো যেরকম লাফায় সেরকম করে মারা গেল স্যামের চোখের সামনে। স্যাম লিটারেলি শেষ। স্যাম ভাবছে যে আমার নাম স্যাম, ও কি করে জানলো, আমার নাম স্যাম ও কি করে জানলো, আমাকে কেন বললো রান অ্যাওয়ে, ইউ আর নেক্সট। আমি নিজে না চেয়েও কী করে এই ওয়েবসাইটে ঢুকলাম, আর আমি অ্যানোনিমাস থেকেছি, আমি ভিপিএন ইউজ করেছি, আমি সব ইউজ করেছি, তারপরেও এরা আমার ল্যাপটপে অ্যাক্সেস কী করে পেল, আর আমার নামটা কী করে জানলো। তো এটা শুনে স্যামের মাথা খারাপ হয়ে গেছে, স্যাম পাগল হয়ে গেছে, দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে, মানে স্থির হয়ে বসতে পারছে না, কাকে বলবে বুঝতে পারছে না, এত ক্রিটিক্যাল সিচুয়েশান, এত মেন্টাল হেলথে তার এফেক্ট করেছে যে সে কী করবে কুল কিনারা পাচ্ছে না। তো কী করলো, ওর একটা ফ্রেন্ডকে ফোন করে বলে যে এই হয়েছে জানিস। ও ফ্রেন্ড বলছে দূর, এসব বেকার, এসব রেকর্ডেড, সব এআই লাগিয়ে করা হয়েছে, সব ভুলভাল। কিন্তু ও যা দেখেছে, ও পরিষ্কার বুঝতে পারছে এটা এআই লাগানো নয়, এটা রিয়েল ছিল। তো ও হাহাকার করছে, মানে নিজের মধ্যে পাগল হয়ে যাচ্ছে। আর জানো তো, আমাদের না সবারই একটা ইন্টারেস্ট থাকে, আমরা সবাই জানি যে ডার্ক ওয়েবটা কী, একবার
কি দেখে এলে হয়, কেমন হয়। তো সেই ইন্টারেস্টে কিন্তু গিয়েছিল, গিয়ে কিন্তু ফেঁসে গেছে। এবার পুরো সুন্দর একটা কেক তৈরি হয়েছে, এর মাথায় চেরিটা যখন বসলো সেটা শোনো। হঠাৎ কিছুক্ষণ বাদে তার ফোনে টেক্সট এলো, আওয়ার আইজ আর অন ইউ, ইউ আর নেক্সট। ব্যাস, স্যাম ওটা দেখে ওর আর সিগন্যাল কানেক্ট হলো না কিছুতে। তো এই অবধি স্টোরিটা ওখানে বলার ছিল, যে টেক্সট এলো আর তারপরে স্যাম কোনো স্টোরি আপডেট দেয়নি, আর্টিকেল আপডেট দেয়নি। আচ্ছা, তো এবার যেটা আমার বলার, যে আউট অফ কিউরিয়াসিটি বলো, আউট অফ একটু এক্সাইটমেন্ট বলো, আমাদের সবার ইচ্ছা থাকে যে ডার্ক ওয়েবটাকে একবার ঘেঁটে আসি, একটু দেখি না কি হয়। কিন্তু ডার্ক ওয়েবটা এতটাই আনসেফ জায়গা, এতটাই নোংরা, এতটাই ডার্ক জায়গা, যে ওখানে গিয়ে তুমি কীভাবে ফেঁসে যাবে তুমিও ধরতে পারবো না। মানে এক্সট্রিম লেভেলের প্রফেশনাল হ্যাকার্সরাও ওখানে যেতে ভয় পায়, কারণ তারাও জানে যে এখানে সমস্যা কোথা থেকে আসবে কেউ জানে না। ওখানে প্রত্যেকটা মানুষ আনপ্রোটেক্টেড, কেউ প্রোটেক্টেড নয় ওখানে, ঠিক আছে। আর ওখানে ওই যে বিডিং হচ্ছিল, ওগুলো সব বিটকয়েনে হয়, ওগুলো সব ডিফারেন্ট কাইন্ড অফ কারেন্সিজে হয়, মানে ক্রিপ্টো কারেন্সিজে হয়, যাতে ওটার কোনো ট্রেস না কেউ পায়, ওটা কার কারেন্সি কেউ না ধরতে পারে। পুরোটাই তো ডিসেন্ট্রালাইজ সিস্টেম, তো সেই জন্য কোনো অস্তিত্ব কারোর থাকে না ওইখানে, ঠিক আছে। কেউ কাউকে চেনে না, অ্যানোনিমাসলি পুরোটা ডিলিংসটা হয়। আর ওই একটা রেড রুমে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ টাকার লেনদেন হয়ে যায়। তো এই জন্যই এটা এত ফেমাস। তো যেহেতু ওখানে বলার ছিল যে স্যামকে মানে শুরুতে একটা কন্ডিশন বলে দিয়েছিল যে এই লাইভ স্ট্রিমটা করতে আমাদের প্রচণ্ড এফর্ট দিতে হয়, তো এই লাইভ স্ট্রিম যদি তুমি ছেড়ে দাও সেটা আমাদের প্রতি একটা ডিসরেসপেক্ট দেখানো হবে, সেটা তোমরা করবে না। সেটা বলার পরেও স্যাম কিন্তু ছেড়ে এসেছিল, সেই জন্যই হয়তো ওকে ওইভাবে ফাঁসতে হয়েছিল। তারপরে স্যামের সাথে কী হয়েছে, স্যাম কি আদৌ টার্গেট হয়েছে কি না, স্যাম পুলিশের কাছে গিয়ে পুরোটা বলেছে কি না, আমরা জানি না। তো রেড রুমে এরকমই হয়। রেড রুমে আরও অনেক স্টোরিজ আছে, আমি অনেকগুলো দেখেছি, তোমাদেরকে আরও বলবো এর পরে। সাথে থেকো, চ্যানেলটা মানে সাবস্ক্রাইব, লাইক যা করার সব করে দিও, তোমাদের আর বেশি কিছু বলার নেই। তো দ্যাটস ইট, এই ভিডিওটা এইটুকুই ছিল। কেমন লাগলো কমেন্টে জানিও।